নমস্কার বন্ধুরা, আমার সাথে রান্না করেন আমি সীমা। আমি আজকে রান্না করতে চলেছি পাবদা মাছের ঝাল। দেখো পাবদা মাছগুলো কত বড় বড় এবং কত চকচক করছে একদম। এবার পাবদা মাছটা কীভাবে কাটতে হয় সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা কাটা খুবই সোজা। দেখো, গালাসি দিয়ে কানকোগুলো ফেলে দিলাম, আর পেটে অল্প একটু নোংরা থাকে সেটাকেও বেছে ফেলে দিলাম। ওর মধ্যে ছোট পিত্তিটাও আছে, সেটাও ফেলে দিলাম। আর দেখো মাছের মধ্যে কত ডিম, প্রচুর ডিম। প্রত্যেকটা মাছে ডিম আছে। কাঁচি দিয়ে এই পাখনাগুলো কেটে দিলাম। এই পাখনাগুলোই যা একটু শক্ত হয়, তাছাড়া আর অন্য কোনো লেজা অনেকেই কাটে, কাটে না। আমি কেটে দিলাম লেজাটা দিয়ে। আর এই যে সুরগুলো, এগুলো তেলে গলে যায়, না কাটলেও চলে, তবুও আমি কেটে দিলাম। হ্যাঁ, দিয়ে দেখো মাছটাকে আমি ভালো করে করে নিয়েছি। আর এর মধ্যে কিছু নেই। এবারে আমি একে একে এগুলো কেটে রাখবো এবং পরে একসাথে ধুয়ে নেবো। এইভাবে দেখো অতগুলো কেটে নিয়েছি। আবারও আর একটা কানকো কাটলাম, হ্যাঁ, লেজাও কেটে দিলাম। আর এতে জানো প্রচুর ডিম, এই দেখো কত ডিম, দেখো প্রত্যেকটা মাছে ডিম আছে। তো এইভাবে মাছগুলো আমার কাটা সম্পূর্ণ করলাম। হ্যাঁ, এবারে আমি এই মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। সবগুলো কাটা হয়ে গেছে, এখানে মোট 9 পিস মাছ আছে। হ্যাঁ, দেখো কেটে ধুয়ে নিয়েছি, নিয়ে আমি এটাকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর এই যে এটা তেলাত্ম মাছ, তো তার জন্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম, তাহলে কড়াইতে দিলে ফাটবে না, আর হচ্ছে ভাজাটাও খুব ভালো হবে। কিন্তু তেলটা সবসময় একটু গরম কড়াতে মাছ ভাজার তেল দিতে হয়। হ্যাঁ, ঠান্ডা কড়াই তেল দিলে মাছ ভাজা খুব ভালো ওঠে না। সেই কারণে আর দেখো কী সুন্দর চকচক করছে একদম। হ্যাঁ, এবার আমি কড়াইতে গরম গরম কড়াইতে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। একে একে মাছগুলো ভাজতে দিয়ে দিলাম। দেখা ওটা আবার উল্টিয়েও গেল, সোজা করে দিলাম খুন্তি দিয়ে। হ্যাঁ, প্যাচুলা দিয়ে সোজা করে দিয়েছি, দিয়ে 4টে মাছ ভেজে নিলাম। আমি মাঝখানে একটু জোরেই দিয়ে দিয়েছিলাম গ্যাসটা, হ্যাঁ, লাল লাল করার জন্য। তো ভেতরটা হালকাই ভাজা আছে। অ্যাকচুয়াল পাবদা মাছ অনেক হালকা ভাজতে হয়, তো হালকা নরম ভাজা আছে, শুধু উপরটাকে কড়া কালার নিয়ে এসেছি। যাই হোক, মাছের মধ্যে যে তেলটা ছিল সেই ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম, আদা রসুন পেস্ট। আমি আদা রসুন পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে রান্না করছি মাছটা। এর আগে আমি সর্ষে বাটা দিয়ে, সর্ষে পাবদা আমি 2বার পোস্ট করেছিলাম, তো সেই জন্য আর সর্ষে বাটা দিয়ে দেখালাম না। হ্যাঁ, আর এছাড়াও তোমরা আর একটা পদ্ধতিতে রান্না করতে পারো, কালো জিরে, কাঁচা লঙ্কা, আদা, জিরে, ধনে দিয়ে যেমন ইলিশ মাছ রান্না করে ঠিক সেইভাবে তোমরা পাবদা মাছও রান্না করে খেতে পারো, সেটাও খুব সুন্দর টেস্ট হয়। যাই হোক, দেখো আমি ভালো করে তোমাদের সাথে কথা বলতে বলতে পুরো মশলাটা কষিয়ে নিলাম। টমেটো, নুন, পরিমাণ মতো নুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা রান্না করলাম, দিয়ে উষ্ণ গরম জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিলাম জলটা ফুটে ওঠার জন্য। দেখো ভালো করে ফুটে উঠেছে। এবার আমি মাছগুলো, ভেজে রাখা মাছগুলো একে একে ছেড়ে দিলাম। এই মাছ এটা রান্না করা খুবই সহজ, হ্যাঁ, এবং রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। হ্যাঁ, দেখো ঢাকনাটা খুলে দিলাম, আমার রান্না কমপ্লিট হয়েছে। আমি ধনেপাতা গার্নিশ করে এটাকে কমপ্লিট করলাম। আর আর কয়েক ঘন্টা পরেই হ্যাপি নিউ ইয়ার, তাই সকল বন্ধুদেরকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবাই ভালো থাকো, সুখে থাকো, আনন্দ